সুনামগঞ্জ ট্যুরের ২য় দিনে কি হলো তা নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই সকালের নাস্তা না করে আমরা সুনামগঞ্জের ভাইরাল প্লেস শিমুলবাগানের উদ্দেশ্যে রওনা দিলাম। রাতেই যেহেতু বাইক ভাড়া করা ছিল, যার কারণে সকালে উঠে আমাদেরকে বাইক নিয়ে কোনো প্যারাই পড়তে হয়নি। আর হ্যাঁ, আজকে আমাদের ট্যুর গাইড হিসেবে কাজ করবে এই বাইক রাইডার নিজেই। ২টা বাইক, একটা রাইডার, যার কারণে একটা বাইক আমি নিজেই রাইড করতেছিলাম। আর এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এই বাইকের মালিককে, যে আনফরচুনেটলি আমাদের সাথে আসতে পারেনি কিন্তু বাইক পাঠায় দিছে। সে আসলে হয়তো এমন পরিবেশে বাইক চালানোর মজাটা আমি নিতেই পারতাম না। উফ গাইস, কি বলবো, এমন ওয়েদারে পাহাড় দেখতে দেখতে পাহাড়িয়া এলাকায় বাইক চালানোর মজাই ছিল অন্য লেভেলের। যতবার মনে হয় প্রাণটা জুড়িয়ে যায়, 12 বছরের বাইক চালানোর সার্থকতা মনে হয় আমার এখানেই ছিল। হ্যাঁ গাইস, আপনি যদি সুনামগঞ্জের ট্যুরিস্ট হন তাহলে এমন ওয়েদারে বাইক চালানোর মজা নিতে ভুলবেন না। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম শিমুল বাগানের নিকটে। কথায় আছে আনন্দের পর কষ্ট, আর সেটার বাস্তব উদাহরণ ছিলাম আমি নিজেই। এতক্ষণ বাইক চালানোর মজা নিচ্ছিলাম আর সেটার ফল ভোগ করতে হচ্ছে এখন। 3 জন নিয়ে এমন রাস্তায় বাইক রাইড করাটা ছিল অনেক কষ্টকর, আর যেটার বিন্দু মাত্র ছিটে ফোটাও আমার সামনের ড্রাইভারের মধ্যে দেখতে পারেনি, কারণ সে এমন রাস্তায় বাইক চালিয়ে অভ্যস্ত ছিল। কি বলবো রে ভাই, কোথাও বালি কোথাও পানি, সব মিলিয়ে জগা খিচুড়ি। এটা রাস্তা তো নয়, মনে হচ্ছে সৌদি আরবের কোনো এক মরুভূমি। আর হ্যাঁ, এতক্ষণ যেটার ভয় করতেছিলাম ফাইনালি সেটাই ঘটলো। বালুর মধ্যে বাইক নিয়ে আটকে গেলাম শিমুল বাগান পাওয়ার 50 মিনিটের আগেই। রাকিব ভাই এবং রিয়াদকে বাইক থেকে নামিয়ে দিয়ে বালু থেকে বাইক তুলে নিয়ে অবশেষে আমরা শিমুল বাগানে পৌঁছালাম। আর হ্যাঁ গাইস, এখানে এসেই জানতে পারলাম বাগানে ঢুকতে গেলে নাকি টিকিট কাটতে হবে, আর সেই টিকিটের মূল্য 50 টাকা। যদিও এখানে কোনো কাউন্টার নেই, তারপরও বলতে হচ্ছে কাউন্টার মাস্টার, আর জাকির সেই কাউন্টার মাস্টারকেই সেটিং দিচ্ছে যাতে টিকিটের মূল্য একটু কম দেওয়া যায়। আর এই আঙ্কেলটা যখন আমাদের কথা মানতেছিল না, তখন রাকিব ভাই বলল, ভাই আমরা ড্রাইভারের টিকিট কাটতে পারবো না। আর তখনই আমি ভেবে নিয়েছি যে আমি অলরেডি ড্রাইভার লিস্টে পড়ে গেছি, তাই 5-এর জায়গায় 4টা টিকিট কেটে আমরা শিমুল বাগানে প্রবেশ করলাম। আর হ্যাঁ গাইস, রাকিব ভাই শিমুল বাগানের এমন মনোমুগ্ধকর পরিবেশে অনেক খুশি। আর আপনারা হয়তো খুশি হইতেন যদি শিমুল বাগানে শিমুল ফুল দেখতে পাইতেন, কিন্তু আমরা অফ সিজনে যাওয়ার কারণে শিমুল বাগানে কোনো শিমুল ফুল ছিল না। আর শিমুল ফুল না থাকলে কি হবে, জারিফ অলরেডি ছবি তোলার জন্য বাইরে থেকে শাপলা ফুল নিয়ে আসছিল। যদিও শিমুল ফুলের অভাবটা শাপলা ফুল দিয়ে মেটানো সম্ভব নয়। সুবিশাল এই শিমুল বাগানের সার্থকতা যেন লুকিয়ে আছে শিমুল ফুলের মধ্যেই। ফুলহীন এই শিমুল বাগানটা যেন নিথর দেহের মতো পড়ে রয়েছে। না আছে কোনো প্রাণ, না আছে কোনো সৌন্দর্য, আর না আছে কোনো পাখির কলকাকলি। সব মিলিয়ে প্রাণহীন শিমুল বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর হ্যাঁ গাইস, একটা কথা না বললেই নয়, আমাদের এই প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা লীলাভূমি কখনো বা সবুজ, কখনো বা সোনালী, আবার কখনো বা এর এক টুকরো লালে পরিপূর্ণ, যার বাস্তব উদাহরণ এই সুবিশাল শিমুল বাগান। আর সামনের দিকে এগিয়ে যেতে এক ছোট ভাই ঘোড়া নিয়ে এসে বলল, ভাই আপনারা কি ঘোড়াতে উঠে ছবি উঠাতে চান? ঘোড়াতে চড়ে কি পুরোটা বাগান ঘুরতে চান? এমন কথা শুনে রাকিব ভাই বলল, ভাই আমরা ঘোড়াতে চড়বো ঠিক, কিন্তু এখন না, একটু পর, যখন উঠবো তখন তোমাকে ডেকে নিব। পরবর্তীতে এই ভাইকে ডেকে নিয়ে তার ঘোড়াতে চড়ে আমরা কিছু ছবি উঠালাম, প্লাস আমাদের কিছু গ্রুপ ফটো তার থেকে তুলে নিলাম। আর হ্যাঁ গাইস, আপনাদেরকে একটা কথা না বললেই নয়, আপনারা যদি সুনামগঞ্জের শিমুল বাগানে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই ছেলে হলে পাঞ্জাবি পায়জামা নেবেন, আর মেয়ে হলে শাড়ি, কারণ এখানে অধিকাংশ টুরিস্টরাই পাঞ্জাবি পায়জামা এবং শাড়ি পরে যায়। আর এই শাড়ি পাঞ্জাবিতেই নাকি শিমুল বাগানের সৌন্দর্য বেড়ে যায়। সবশেষে শিমুল বাগানে 1 ঘন্টার মতো সময় কাটিয়ে আমরা আবারও বাইক নিয়ে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে ব্যারেক টিলায় এসে পৌঁছালাম। আর এখানে এসে ব্যারেক টিলার সৌন্দর্য দেখে একটু আফসোস হচ্ছিল, কারণ যেখানে দাঁড়িয়েছিলাম এটাই ছিল বাংলাদেশের শেষ সীমানা। ইচ্ছা ছিল সামনের দিকে এগিয়ে গিয়ে ছবি উঠাবো, কিন্তু তা আর হলো না। আর এই ছিল আজকের ভিডিও, সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ গাইস।